এই রেসিপিটি শিখে রাখলে আর কখনো আপনাদের বাইরে থেকে মোমো কিনে খাওয়া লাগবে না। আজ আপনাদের মধ্যে নিয়ে চলে এসেছি হোমমেড মোমো রেসিপি। হোমমেড এই মোমো রেসিপিটি একবার হলেও আপনারা বাসাতে ট্রাই করে দেখুন। এর স্বাদ বাইরে থেকে কিনে খাওয়া মোমোকেও হার মানিয়ে দেবে। এই মোমোটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ এবং তার সাথে অল্প একটু সয়াবিন তেল নিয়ে মাখিয়ে নিতে হবে। রুটি বানানোর সময় যেভাবে খামির করতে হয় ঠিক তেমনইভাবে এখানে পানি দিয়ে ময়দার খামিরটি করে নেবেন। দেখুন এখানে আমি যেভাবে করছি ঠিক এমন একটা স্ট্রাকচার যখন চলে আসবে তখন এখানে একটি রুটি বেলে নেবেন। এখানে একটি কৌটার মুখের সাহায্যে রুটিটিকে কেটে নিচ্ছি। এখানে আমার রুটিটি গোল হয়নি, আপনারা এটা অ্যাভয়েড করবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেন আর একটি কাঁচামরিচ ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিয়েছি। এবার চিকেনের কিমাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি, আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু। আগে যেহেতু কাঁচামরিচটি বেটে দিয়েছি সেজন্য অল্প পরিমাণে ব্যবহার করা হয়েছে। আরও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে আপনারা ক্যাপসিকাম কুচিটি না দিলেও হবে। এবার এর মধ্যে গাজর কুচি, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সয়া সস দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একদম ফুটন্ত গরম তেল বা এর বদলে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন। এবার এখানে সবগুলো উপকরণকে খুবই সুন্দর মতো একসাথে মিক্স করে নিতে হবে। এবার আগে থেকে যে ছোট ছোট করে রুটি কেটে রেখেছিলাম তার মধ্যে এই চিকেনের কিমাটি অল্প অল্প করে দিয়ে নিতে হবে। আপনারা যারা মোটেও মোমোর ভাজ করতে পারেন না তারা চাইলে এভাবে মোমোর ভাজটি করে ফেলতে পারেন। আমার করা মোমোর ভাজটিও খুব একটা সুন্দর হয় না, তবুও যেটুকু হয় তা মোটামুটি চলার মতো। এই যে আমি যেভাবে মোমোর ভাজটি করেছি এটি একদম সহজ পদ্ধতিতে। আপনারা চাইলে এই ভিডিওটি সুন্দর মতো দেখে এইভাবে মোমোর ভাজটি করে নিতে পারবেন। দেখুন এখানে আমার প্রায় সবগুলো মোমোই ভাজ করা শেষ। আমি এখানে আগে থেকে একটি প্রেসার কুকারে পানি দিয়ে চুলার উপরে বসিয়ে রেখেছিলাম যেন পানির ভাপটি হতে থাকে। প্রেসার কুকারের মুখে আমি একটি ছাঁকনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন। এবার আমি মোমোগুলোকে সব এক এক করে ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একেবারে পাশাপাশি দিবেন না, একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলোকে বসাবেন। এখানে আমি অল্প অল্প করে মোমো দিয়ে কয়েকবারে করে সবগুলো মোমোকে ভাপ দিয়ে নেব, যার জন্য আমি এখন এখানে মোমোগুলোর ওপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট মোমোগুলোকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবার আমি ঢাকনাটিকে উঠিয়ে দেখেছি। দেখুন এখানে মোমোগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটি সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে। মোমোটি সম্পূর্ণ কুক হয়েছে কিনা একটি চামচের সাহায্যে এভাবে একটু উল্টাপাল্টা করে দেখে নেবেন। এবার আমি একটি পিসে করে মোমোগুলোকে পরিবেশন করে নিয়েছি। দেখুন এটি দেখতে কেমন লোভনীয় হয়েছে। আরও মজার ও নতুন রেসিপি পেতে আমার পেজ ও চ্যানেলের পাশে থাকুন।